তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার লিখে সার্চ করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে অন্নপূর্ণা ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার এখানে লেখা ছিল, লক্ষ্মী ভান্ডার পোর্টাল লেখা ছিল, কিন্তু এখন বর্তমানে এটা চেঞ্জ করে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু এখানে নামটা চলে এসেছে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এবার এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে হলে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু লেখাটা চলে এসেছে। এবার এখানে আপনি কিন্তু সার্চ অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস আপনি সার্চ করতে পারবেন। এবার আপনাদের বললে কি কারা কারা টাকা পাবে, এবার কিন্তু মেন ইম্পর্টেন্ট কথাটা হলো আজ কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে যে এই যে অন্নপূর্ণা ভান্ডার কারা কারা আবেদন করতে পারবেন, এবং যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার পেতেন যারা, তারা কি তাদেরকে আবার নতুন করে কি আবেদন করতে হবে, নাকি তাদের নামটা লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করে দেবে, এই বিষয়ে তিনি কি জানালো সেটা প্রথম আপনারা শুনে নিন, তারপরে পুরো বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলছি। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। আশা করি আপনারা শুনতে পেলেন যে তিনি বললো যে কী বললো, তিনি বললো যে বর্তমানে কিন্তু যারা লক্ষ্মী ভান্ডারের সুবিধা যারা পেতেন বর্তমানে, তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার কোনো রকম প্রয়োজন নেই, আর তাদের নামটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ট্রান্সফার করে দেওয়া। ঠিক আছে, এবার মেন কথা হচ্ছে তো যারা এবার নতুন যারা কিন্তু আগে লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাননি, যারা নতুন আবেদন করতে চান, সেই বিষয়ে তিনি কী জানালো সেটা প্রথমে শুনে নিন, তারপরে বিষয়টা আপনাদের বলছি। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা নতুন আশা করি আপনারা শুনতে পেলেন, যারা কিন্তু নতুন তাদের জন্য কিন্তু অফিসিয়াল একটি পোর্টাল কিন্তু চালু করা হবে, অনলাইন আবেদনের একটি পোর্টাল কিন্তু খুব শীঘ্রই চালু করা হবে। ওই মোটামুটি ধরে রাখতে পারেন ওই মোটামুটি 2-3 দিনের মধ্যে অফিসিয়াল পোর্টাল কিন্তু লঞ্চ হতে চলেছে, এবং সেখানে যারা নতুন তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার বলি কি কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য, কারা টাকা পাবে, সেই বিষয়ে তিনি কী বললো সেটা প্রথমে শুনে নিন। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার। আশা করি বুঝতে পেরেছেন যে তিনি বললো যে বর্তমানে কিন্তু যারা সিএতে আবেদন করেছেন, যাদের কিন্তু ডিলেট হয়ে গেছে, যাদের কিন্তু ভোটার লিস্ট থেকে তাদের নামটা ডিলেট করে দেওয়া হয়েছে, যারা সিএতে আবেদন করেছে তারাও পাবে। এছাড়াও কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, যাদের বর্তমানে পেন্ডিং হয়ে আছে, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে। ঠিক আছে, মোটামুটি আপনারা বুঝতে পারছেন লক্ষ্মী ভান্ডারে যেই সব ক্রাইটেরিয়া ছিল সেম একই ক্রাইটেরিয়াগুলি এখানে কিন্তু ফলো কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন, এবং মহিলা হতে হবে এবং ভারতীয় কিন্তু হতে হবে, তবেই আপনি এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার যখন তো অফিসিয়াল পোর্টাল চালু হয়ে যাবে এবং যখন কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, সমস্ত আপডেট এই চ্যানেলে কিন্তু সবার প্রথম আপনাদের জানিয়ে দেবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।